গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, আর জানো তো কালকে থেকে সেই যে বৃষ্টি নেমেছে এখনো পর্যন্ত থামার নাম নেই। আর বৃষ্টি পড়লে না রানোর পেপার নিয়ে বেরোতে একটু লেট হয়ে যায়। তো সেই জন্য আমাকে বলল ফোন করে যে তুমি আজকের দিনটা রিশানকে স্কুলে দিয়ে আসো। তাই তাড়াতাড়ি করে কোনো রকমের কিছু কাজ সেরে রেখে রিশানকে এই যে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুলে যাওয়ার আগে এই যে দেখো বাঁধাকপিটা একটুখানি সিদ্ধ করে রেখে গেছিলাম, আর চালটাকে না ভিজিয়ে রেখে গেছি, আর মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, ধোয়া হয়নি, এখন ধোবো। আর এইদিকে কালকে রাত্রিবেলা রিশানের জন্য বাদাম ছোলা সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে চানা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। রনকে আজকে এটাই না সিদ্ধ করে টিফিনে দেবো। আর রিশানকে স্কুলে দিয়ে আসার সময় না একটুখানি বাজার করে নিয়ে আসলাম, কারণ ঘরে কোনো সবজি ছিল না, শুধু বাঁধাকপিটাই ছিল। তো বাঁধাকপিটা তো আজকে করে নিলাম, কালকে তো আবার লাগবে সবজি, তো সেই জন্যই আর কি একেবারে করে নিয়ে আসলাম। তবে সবজিগুলো না বৃষ্টির জলে একদম ভিজে গেছে, তাই জন্য ভাবলাম এখন একটুখানি ফ্যানের তলায় রেখে দিই, একটু শুকাক, তারপরে ফ্রিজে রাখবো। আর কি কি সবজি এনেছি বলো তো? কলমি শাক, পুঁই শাক, ঝিঙে, চিচিঙ্গা, তারপরে পটল আর কারকল, আর একটা মাত্র বেগুন এনেছি। বেগুনের যা দাম দেখলাম! পুঁই শাকে না একটু বেগুন কুমড়ো না দিলে ভালো লাগে না, তো কুমড়ো তো ঘরে আছে, তার জন্য অল্প একটু বেগুন নিয়ে আসলাম। আর তারপরে এইদিকে রান্নাঘরে তাড়াতাড়ি এসে একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম। ভাতটা একটুখানি উতাল এসে গেলে তারপরে ওটাকে নামিয়ে রেখে বাঁধাকপিটা বসিয়ে দেবো, কারণ বাঁধাকপি হতে দেখবে অনেকটা টাইম লাগে। মানে সিদ্ধ করে নিয়েছি ঠিকই, কিন্তু ওটা না মজতে অনেকটা সময় লাগে। তো এই যে এইদিকে বাঁধাকপির মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখানে আমি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ এই সব কিছু দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর বাঁধাকপির মধ্যে আজকে না আলু দেব না, আলু ছাড়া বাঁধাকপি খেতে আমার খুব ভালো লাগে জানো তো। কারণ আলু দিলে না বাঁধাকপি মজে গিয়ে মনে হয় কি শুধু আলুই দেখা যায়। তো সেই জন্য এখন বেশিরভাগ আমি আলু ছাড়াই বাঁধাকপি করি। আর এদিকে বাঁধাকপি হতে হতে দেখো মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর তারপরে এদিকে বিছানাটা গুছাতে চলে আসলাম। আর আজকে না ভেবেছি একটু চাদরটা পাল্টাবো, তার জন্য একবারে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। কারণ বর্ষাকালে দেখবে চারিদিক কেমন স্যাঁতস্যাঁত করে, তো বিছনার চাদরটা যদি ঘন ঘন না পাল্টাই না কেমন যেন একটা লাগে। তো সেই জন্যই আর কি বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি। আর এই ইলাস্টিক ফিটের চাদরগুলো না পাততে খুব সুবিধা হয়, তার জন্য আমি দু ঘরের জন্য দুটো কিনেছিলাম। এই চাদরটা ওই ঘরের জন্য কিনেছিলাম, কিন্তু ওই ঘরে যেহেতু জাজিম তোশক একসাথে, তো ওখানে পাততে খুব অসুবিধা হয়, তাই ভাবলাম যে এই ঘরেই এটা পেতে দিই। তবে এই চাদরগুলোর না একটা অসুবিধা আছে, সেটা হলো এগুলো ঠিকমতো ভাঁজ করা যায় না, তার জন্য না কুঁচকে রয়েছে, একদম কুঁচকানো ছিল, দেখতে খুব বাজে লাগছিল, তাই জন্য ইস্ত্রিটা বার করাই ছিল। তো সেই জন্য ভাবলাম একটুখানি ঘষে দিই, তাহলে প্লেন লাগবে, ভালো লাগবে দেখতে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এদিকে বিছানা গুছাতে গুছাতে না বাঁধাকপিটাও করে ফেলেছিলাম, তো বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রনকে খেতে দিয়ে দেব। আর জানো তো রনর টিফিন গোছাতে গিয়ে হঠাৎ করে মনে পড়েছে যে চানা মটরটা তো আমি সিদ্ধই বসাইনি, তো তাড়াতাড়ি করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই জন্য দেখো রনর হয়ে গেছে, ও পিছনে দাঁড়িয়ে আছে, আমি তাড়াতাড়ি করে সিদ্ধ করে ওটার মধ্যে যা যা দেওয়ার সেগুলোকে দিয়ে রেডি করে দিচ্ছি। আর আজকে না একটুখানি কাঁচা পনির দিয়েছি, কাঁচা পনির দিলে নাকি খেতে আরও বেশি টেস্ট হয়, তো সেই জন্য ওটাও দিয়ে দিয়েছি। তো রনর টিফিন রেডি, এবার আমি নিশ্চিন্ত। আর তারপরে এদিকে আসলাম রিশানের খাবারটা রেডি করতে।
আজকে রিশান আর ওর দাদুর জন্য ওটস ভিজিয়ে রেখে গেছিলাম, কিন্তু রিশান না ওটস খেতে একদম ভালোবাসে না, তাই জন্য না কলা দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর আজকে না খাইয়ে দিতে হবে, না হলে ও এটা আর খাবে না। আর তারপরে স্নান পুজো কমপ্লিট করে এদিকে বসলাম, রিশানের বইয়ের তাকটা আজকে একটু গুছাবো। তো এই যে দেখো কি অবস্থা জায়গাটা। আসলে কি বলতো, প্রত্যেক দিন না রিশান এখান থেকে নয় কাগজ নয় খাতা পেন পেন্সিল তারপরে কালার পেন্সিল এইসব নিয়ে না খেলা করে ওর দাদুর সাথে। ও দাদুকে পড়ায়, ও টিচার হয়, তো এই সব করে করে না সব জিনিসগুলো এলোমেলো করে রেখে দেয়। কত গুছাবো বলো, প্রত্যেক দিন গুছাই। আর তার মধ্যে না অনেক জিনিস এখানে এক্সট্রাও রয়েছে, কিছু খাতা আছে যেগুলো পুরনো মানে শেষ হয়ে গেছে, সেগুলোও রয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে একবারে সব কিছু বাদ দিয়ে ভালো করে জায়গাটা গুছিয়ে নেব। আর যে কোনো জায়গা গুছাতে গেলে না যদি তুমি পুরনো জিনিস বাদ না দাও তাহলে সেই জায়গাটা কখনোই গুছানো যায় না। তো সেই জন্য আগে এই জায়গাটা একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, মানে একটুখানি থেমেছিল, এখন আবার ঝমঝম করে জোরে বৃষ্টি নেমে গেল, মানে বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। তো এই যে দেখো কালকে যে তোমাদের স্টোরেজ বক্সটা দেখালাম, ওটার দুটো তাক আছে। একটার মধ্যে রিশানের যত পেন্সিল রবার এক্সট্রা ছিল সেগুলো রেখে দিয়েছি, প্রচুর পরিমাণে পেন্সিল রবার কালার পেন্সিল জানো তো। আর এদিকে দেখো কত পেন। আসলে কি বলতো, আমার জিজুর দোকানে না ওষুধের সাথে এই পেন প্রচুর গিফট পায়। আর রণ যেহেতু পেন খুব ভালোবাসে, তো সেই জন্য জিজু না রণ দোকানে গেলেই ওকে একটা করে পেন দিয়ে দেয়, আর ওগুলো জমতে জমতেই এতগুলো হয়ে গেছে। তো এই যে দেখো এই একটা পেন, আর পেনগুলো এত সুন্দর না, দেখে না আর ইউজ করতে ইচ্ছা করে না। আর এই পেনটা দেখো একদম স্ট্যান্ড সমেত, এত সুন্দর যে রেখেই দিয়েছি আর ইউজ করা হয়নি। আর এই স্টোরেজটা হওয়াতে জানো তো আমার খুব সুবিধা হলো, কারণ প্রচুর এই সব জিনিসগুলো না সব এদিক ওদিক এলোমেলো হয়ে ছড়িয়ে ছিল, তো এটার মধ্যে একবারে রাখাতে না আমার খুব সুবিধা হয়েছে। তো এই যে দেখো একটা সাইড দিয়ে আমি রেখে দিলাম এটা। আর ওই ভায়োলেট কালারের বক্সটার মধ্যে না কিছু টুকিটাকি জিনিস ছিল, সেগুলো রেখে দিলাম। আর এই সাইড দিয়ে নোটপ্যাডটা রেখে দিলাম। রনর প্রত্যেক দিন না ওই পেপারের হিসাব করতে কাগজ লাগে, তো এই জন্য এই নোটপ্যাডটা সাইড দিয়ে রাখলাম যাতে ওর প্রত্যেক দিন নিতে সুবিধা হয়। আর এখানে না কোনটা কোন দিকে রাখবো, কিভাবে রাখলে ভালো মতো সব কিছু রাখা যাবে সেটা বুঝতে পারছিলাম না, বারবার চেঞ্জ করে ফাইনালি এইভাবে রাখলাম। তো একদিকে রিশানের বই খাতা রাখলাম আর একদিকে আমাদের কিছু ডায়েরি আমার রনর, তো সেগুলো রেখে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটাকে এবার তালা দিয়ে দেব যাতে রিশান বারবার করে খুলতে না পারে। আর তারপরে ওটা গোছাতে গোছাতে না অনেকটা দেরিও হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো, তার জন্য আগে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। তো এগুলো গোছাতে গোছাতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।